আসসালামু আলাইকুম। আজকে আমি একটা যথেষ্ট ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও বানাচ্ছি। যে টপিকটা আমার মনে হয় একজন অনলাইন টিচার হিসাবে আমার কথা বলা উচিত, সেটা হলো যে সকল স্টুডেন্টরা আগে বিয়া করতে চায় তারা আসলে কিভাবে পড়াশোনা করবে বা লাইফে আগাবে। দেখো, বাংলাদেশে প্রেম ভালোবাসার কথা বললে কিন্তু মানুষজন খুব ইন্টারেস্ট শো করে। হ্যাঁ, কিন্তু আমি যে বিবাহ ওয়ার্ড, বিয়া বা একটা পবিত্র সম্পর্ক, একটা বৈধ হালাল সম্পর্ক প্রমোট করতে আসবো, তুমি দেখবে এইটাতেই হাহা পড়ে গেছে অনেক। এটাতে অনেকে হাসবে যে এবার বিয়া প্রমোট করতেছিস কেন বা বিয়া করতে বলতেছিস কেন, তুই তো নিজে বিয়া করিস নাই। এখন কথা হলো, আমার নিজেরও প্ল্যান ছিল, এটা ভাগ্যের নির্মম পরিহাস, বাইদি বাই কিছু একটা হয় নাই। বাট ইনশাল্লাহ আমি খুব দ্রুতই সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। যে কোনো বিষয় না, বিষয়টা হলো আজকের ভিডিওর টপিক হলো যে কীভাবে আগে আগে সেটেল হওয়া যায়, বা যারা আগে আগে সেটেল হওয়ার স্বপ্ন দেখতেছো বা চাচ্ছ তারা কি করবা। আমি এটা নিয়ে কেন কথা বলতেছি, কারণ আমার সিএক্সও যারা, মানে আমাদের কোম্পানির যারা একদম টপ লেভেল ম্যানেজমেন্ট, এরা প্রত্যেকে ম্যারিড। মানে আমাদের কোম্পানির যদি আনম্যারিড মানুষজন বলি টপ লেভেলের, একমাত্র আমি বাদে বাকি সবাই ম্যারিড, বাচ্চা কাচ্চাও আছে, বাচ্চা কাচ্চাও বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি তাদেরকে দেখছি স্ট্রাগলটা করতে, এবং অনেক সম্পর্ক আমি দেখি যে এই জিনিসটাতে একটা প্রপার অ্যাপ্রোচ না থাকার কারণে আমূলে নষ্ট হয়, অথবা তারা একটা হারাম সম্পর্ক অনেকদিন কন্টিনিউ করে। এর মানে এই না যে আমি খুব ভালো ধোয়া পবিত্র ফেরেস্তার বাচ্চা, আমার মেলা পাপ আছে। বাট আমি জাস্ট যা যা দেখছি, যা যা আমি এক্সপিরিয়েন্স করছি, সেখান থেকে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে আমার মনে হয় আমার শুধু মেসেজটা গেলে আরও বেটার হয়। কারণ বিবাহের সংখ্যা বাড়লে সমাজের উন্নতি হবে। ঠিক আছে, এটা এটা বেটার, ফার মোর বেটার অ্যাটলিস্ট প্রেম করাচ্ছে। সো যারা আগে আগে সেটেল হইতে চাও, প্রথমত তোমাকে বুঝতে হবে যে আগে আগে সেটেল কারা হইতে চায়। মেজরিটি অফ দ্য টাইম কিন্তু সেম এজের রিলেশনশিপে আগে আগে সেটেল হওয়ার ব্যাপারটা থাকে, অথবা অনেক ক্ষেত্রে সিনিয়র জুনিয়রও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট আগে আগে যদি কেউ সেটেল হইতে চায়, এখানকার প্রথম ও প্রধান দায়ভার নিতে হবে পুরুষ মানুষটাকে, যে ছেলে মানুষটাকে। তুমি যদি চাও যে তুমি আগে সেটেল হবা, তুমি অ্যাজ এ ছেলে মানুষ আগে রেডি কিনা, বা তুমি ওই লেভেল ক্যাপাবল কিনা, এই জিনিসটা জানতে হবে। মনে রাখতে হবে যে তুমি একজন পুরুষ মানুষ হিসেবে বাংলাদেশের আইনে 21 বছর বয়সে আইনতভাবে তুমি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারো বা বিয়ে করতে পারো, এবং মেয়ের বয়স অবশ্যই লিগালি 18 হইতে হবে পেন অ্যান্ড পেপারে। ঠিক আছে, এখানে কোনো ভুজুং ভাজাং দেওয়ার অপশনটা এখানে তোমার নাই। কিন্তু এখন তুমি 21-এ এবং সে 18-তে তুমি দ্রুত সেটেল হইতে চাচ্ছ, তোমরা সেটেল হইতে চাচ্ছ, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? ওই যে বললাম পুরুষ মানুষের ব্যাপারটা দেখো। আমাদের প্রথম যে ভুলটা হয়, আমরা এটাকে হলো শাবনূর আর হলো ডিপ জলের সিনেমা ভাবি। হ্যাঁ, যে হলো তুমি 10 টাকা নিয়ে বাড়ি থেকে পালায় যাবা, পালায় যায় ওখানে হলো তুমি আচার বেচবা, আর মেয়ে হলো সেলাই মেশিন দিয়ে কাজ করবে, তারপর হঠাৎ করে ধুপ 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 করে ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলে, এরকম আসলে রিয়েল লাইফে কিছু হয় না। পালাবা, পুলিশ দিয়ে উঠায় আনে, একদম বাতা ভাঙে দিবে। ঠিক আছে, ঘটনাটা এইটাই হয়। কিন্তু তো পালাপালির চিন্তা বাদ দাও, পালাপালি করে এগুলো আসলে হয় না, এখন তো 25 সালে হয় না। তো তুমি যদি অ্যাজ এ পুরুষ মানুষ চাও যে আগে সেটেল হইতে, ফার্স্ট অফ অল মেক ইউর সেলফ কেপাবল। কেপাবল মানে কি ভাই? বাংলা কথা কামাই থাকার লাগবে। এই যে ক্যাশ, ইউনিট ক্যাশ। যে কোনো সময় কোনো মেয়ে তোমাকে ফেদ করবে। এই ক্যাশ মানে এই না যে মেয়ের বাড়ির থেকে সোনা সম্পত্তি মাইরে দিয়া চুরি করে বেচা ওইটা দিয়ে খাবো, এটা হয় না। ওই যে পালাবা, 1 মাস পরে ব্যাক আসবা, মাইরে বাতা সোজা করে দিবা আবার, এরকম কিছু না। পালাপালির চিন্তা আগেই বাদ। যেটা আমি বলতেছি সেটা হলো যে একজন পুরুষ মানুষ হিসাবে তোমার একদম ভার্সিটি লাইফের শুরু থেকে, মেজরিটি অফ দ্য টাইম ভার্সিটি লাইফের শুরুতে মানুষজনের চেষ্টা করে। সো ভার্সিটি লাইফের শুরু থেকে তোমার আর্থিক সক্ষমতা অর্জন করতে হবে, যে তুমি নিজে খাইতে পারো এবং তুমি আরেকজনকে খাওয়াইতে পারবা, নো ম্যাটার হাউ রিচ হার ফ্যামিলি ইজ। অর্থাৎ মেয়ের ফ্যামিলি হয়তো বা শিল্পপতি হইতে পারে, তো তুমি তো তার অবশ্যই বাপের সম্পত্তি মারার চিন্তা করে সেটেল হইতে চাচ্ছ না, তাই না? তুমি চাচ্ছ যে তার একজন দায়িত্ব নিতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত আর্থিক সক্ষমতা অর্জন। তুমি যদি এখন আশা করো যে না, আমি জাস্ট বিকজ একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইছি, বা পাবলিক কোনো ন্যাশনালে পড়ো, যেখানেই পড়ো, ডাজেন্ট ম্যাটার, জাস্ট বিকজ আমি ভার্সিটিতে উঠছি এই জন্য হলো বাপ মা আমারে ছেড়ে দিবে, যে ও মাই গড প্রেম আমার, এই নাটক যদি তুমি ভাবো, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। প্রথমত মেয়ের ফ্যামিলি চাই এটা দেখতে যে তুমি তারা চালাইতে পারবা কিনা। এখন মেজরিটি অফ দ্য টাইম তুমি তো চাকরি পাবা না, সো টিউশনির ব্যাপার আছে, বিজনেস থাকতে পারে, কোনো কোম্পানিতে পার্ট টাইম জব হইতে পারে, ফ্রিল্যান্সিং হইতে পারে, এনিথিং গোস। তোমার ফার্স্ট অফ অল হালাল কামাই থাকার লাগবে। এটা না হইলে ওই চিন্তা বাদ দাও, কখনো আবেগ দিয়ে হবে না। ঠিক আছে, এটা হলো শর্ত নাম্বার 1। সো যারা সেটেল হইতে চাচ্ছ,
ভার্সিটি লাইফের শুরু থেকে চিন্তা করো যে কিভাবে টাকা কামানো যায়, একাডেমিকটা মোটামুটি ঠিক রাখে। চলো, প্রথম প্রধান কথা। দ্বিতীয় যে পয়েন্টটা অনেক পুরুষ মানুষ মিস করো, এই যে পালাপালি হ্যানত্যান এই নাটকগুলা কেন করতে হয়? কারণ তুমি মেয়ের ফ্যামিলিকে জানাও নাই। ইফ ইউ আর ম্যান ইনাফ, তোমার যদি মিনিমাম একটা পরিচয় থাকে এবং মিনিমাম একটা ইনকাম তুমি করতে পারো, এবং তুমি যদি একজন মুসলমান হও, অ্যাপ্রোচ হার ফ্যামিলি। এখন তোমার ফ্যামিলি নাও রাজি হইতে পারে, সেক্ষেত্রে পুরুষ মানুষের আসলে বিয়ে করতে গেলে নিজের ফ্যামিলির আসলে পারমিশন লাগে না, লিগাল গার্ডিয়ান লাগে হলো মেয়ে মানুষের। সো সেক্ষেত্রে তার ফ্যামিলিকে তুমি অ্যাপ্রোচ না করলো, বাংলাদেশে যে জিনিসটা বাস্তবতা সেটা হলো, সে যদি তোমার সাথে 2-1 বছর প্রেম করছে, বাস্তবতা হলো তার মা বিষয়টা খুব ভালো মতো জানে, একটু আধটু না, খুব ভালো মতো জানে। সো তার মায়ের সাথে তুমি অ্যাটলিস্ট কানেক্টেড হও, বা অ্যাটলিস্ট তার ফ্যামিলির যে কোনো একটা মেম্বারের সাথে কানেক্টেড হও। তোমরা যেটা করো, ফ্যামিলির কিছুই জানাবা না, ভাগ্যা যাও, তারপর 2-3 দিন পরে বাড়িতে এসে আবার মারি খাও। এই হলো তোমাদের ঘটনা। সো এগুলা চিন্তা না করে যদি তোমার তাকে নিয়ে অ্যাকচুয়াল সিরিয়াস প্ল্যান থাকে, তার ফ্যামিলির হয় ফুল ফ্যামিলির অ্যাপ্রোচ করো নিজের ফ্যামিলি দিয়ে, তা তো আলহামদুলিল্লাহ, অথবা তার ফ্যামিলির যে কোনো একটা মেম্বারের সাথে কানেক্টেড হও যে না, আমি আগাইতে চাই, আমি সিরিয়াস হতে চাই, আমি সেটেল ডাউন হতে চাই। তখন তুমি দেখবা ঠিকই তাদের সাইড থেকে একটা সাপোর্ট আসবে। শুরুর দিকে দ্বিমত দিতে পারে, কিন্তু অ্যাট সাম পয়েন্ট তাদের সাইড থেকে একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে? কিন্তু এই সাপোর্টটা কখন থাকে? যখন তুমি কেপাবল। তখন তুমি একটা বেকার পোলা, দেখতেছে যে 24 ঘন্টা তুমি কিছুই করো না, গেম খেলো, আড্ডাবাজি করে বেড়াও, নেশাপানি করো, কোনো বাপ মা সজ্ঞানে তোমাকে মেয়ে দিতে যাবে না। সো এইখানে তোমার নিজের কোয়ালিটিটা খুব জরুরি, যে না, আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড, আমি পড়াশোনা করি, আমি নিজে একটা ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করতেছি, আমি আপনাদের মেয়েকে নিয়ে সেটেল হতে চাই, তাইলে হবে। আমাদের যত ফ্রেন্ডকে স্টুডেন্ট লাইফে বিয়ে করতে দিচ্ছি, তাদের প্রত্যেকের এই কোয়ালিটিটা ছিল, যে তারা ফ্যামিলির কারোর সাথে কানেক্টেড হয়েছে, দেন নিজের একটা ইনকাম দাঁড় করাইছে। থার্ড পয়েন্ট, যারা সেটেল হইতে চায় তাদেরকে এমন একটা কিছু নিয়ে পড়াশোনা করতে হবে যেটা থেকে ক্যারিয়ার সোজা, এটা বুঝতে হবে। এখন ধরো সেটুসে আমি পড়লাম হলো কি নিয়ে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, উদাহরণস্বরূপ আমি আমার ডিপার্টমেন্ট বলি। আমার ডিপার্টমেন্টের অবশ্যই নিঃসন্দেহে পাশ করে বাংলাদেশে ঠাক করে কোনো চাকরি নাই, প্রাইভেট কোম্পানিতে 2-1টা কোম্পানিতে জব ছাড়া। আমাদের মেজরিটি স্কোপ হলো বাইরে, ঠিক আছে? তো এখন আমি যদি এই সাবজেক্ট নিয়ে পড়ার পরে চিন্তা করি যে না, আমি ঠাক করে মায়ের বিয়ে করবো বা মেয়ের ফ্যামিলি বুঝবে, তা তো হবে না। আমাকে এমন কোনো একটা সাবজেক্ট পড়তে হবে যেখান থেকে আসলে বাংলাদেশে সার্ভিস বা চাকরির সুযোগ সুবিধাটা একটু বেশি। উদাহরণস্বরূপ আমি এটা বলতেছি, দ্যাট ডাজেন্ট মিন এইটা বাদে অন্য সাবজেক্ট না। ধরো উদাহরণস্বরূপ বললাম যে বিবিএ, বা ধরো বলে দিলাম যে সিএসসি। এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে এরকম খুব কমন সাবজেক্টগুলো পড়লে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে ইনস্ট্যান্টলি জব ল্যান্ড করা যায়। পরবর্তীতে তুমি তোমার ক্যারিয়ার এক্সেল করার জন্য বাইরে যাও, বিদেশ যাও, স্কলারশিপ নাও, বাট অ্যাটলিস্ট শুরুতে যখন তুমি পাশ করার সাথে সাথে অ্যাটলিস্ট কিছু তো একটা দেখাবে যে ভাই, এই যে 20,000 টাকা হইলেও তো পাই, অ্যাটলিস্ট তো খাওয়ার পরে রাখতে পারবো আপনার মেরে, তখন তারা ইন্টারেস্টেড হয়। সো যদি তোমার অ্যাকচুয়ালি সেটেল ডাউন হওয়ার ইচ্ছা থাকে, ফোকাস অন দিস কাইন্ড অফ চয়েসেস, যে না, এমন কোনো একটা সাবজেক্টে গেলাম, এমন কোনো একটা ক্যারিয়ার লাইনে গেলাম। যেমন দেখো, ক্যারিয়ার লাইনের একটা বেস্ট অপশন কি ভাই, তুমি ধরো ডিফেন্সে গেলা, আর্মিতে গেলা, তুমি তো ফার্স্ট ক্লাস অফিসার ট্রেনিং কমপ্লিট করার পরে, যে কেউ তোমার বেটি দিতে চাবে, ঠিক আছে? তো এরকম বিষয়গুলো। তারপর তুমি ধরো সেটা ডাক্তারি পড়লা, ডাক্তারির ক্ষেত্রে ব্যাপারটা হলো যে তুমি কিন্তু বাই ডিফল্ট কিছু একটা করে খাও। এরকম ব্যাপারগুলো তোমার মধ্যে আগে থেকে পুরুষ মানুষ হিসেবে চিন্তা করতে হবে। মেয়ের এখানে কোনো দায়িত্ব নাই, মনে রাখতে হবে। তোমার এখানে দায়িত্ব, সে তোমার দায়িত্ব নিচ্ছে না, তুমি তার দায়িত্ব নিচ্ছ। সেইখানে তোমাকে তোমার ক্যারিয়ার অপশনটা ওভাবে চিন্তা করতে হবে যে না, আমি এখান থেকে এইভাবে র্যাপিডলি দ্রুত যায় আমার ক্যারিয়ারটা দ্রুত সেট আপ হবে, তখন তার দায়িত্বটা আমি নিতে পারবো। হ্যাঁ, এখন এই 3টা পয়েন্টের বাইরে আমি আর বাকি যেটা বলবো সেটা হলো এই যে ধুমধাম বিয়ে করার ব্যাপারে বা পালাপালি করে বিয়ে করার ব্যাপারে আমি বলবো যে এইসব সিনেমা টিনেমার গল্প না পড়ে সবসময় রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করবা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা সেটেল ডাউন হইতে চাও, সেটেল ডাউন হইতে চায়, প্রেমে অনেক দূর আগায় গেছো, বাট লাস্টের দিকে মেয়ে সুন্দর মতো পাল্টি খেয়ে গেছে, তুমি পুরুষ মানুষ, তোমার কিন্তু লাইফ ক্যারিয়ার দুইটাই ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে তোমাকে মেয়ের সাইড থেকেও অ্যাসুরেন্স নিতে হবে যে তুমি যে একজন পুরুষ মানুষ, তোমার তো একটা সেটেল হইতে টাইম লাগবে, তাই না? তুমি তো নিঃসন্দেহে, যেমন একটা মেয়ে চাইলে ভার্সিটি ফার্স্ট ইয়ারে তোমার চেয়ে 100 গুণ সফল একটা পুরুষ মানুষকে যদি মিনিমাম চেহারা থাকে তাও বিয়ে করে ফেলতে পারে। তুমি একজন পুরুষ মানুষ পারবা না তো ফার্স্ট ইয়ারে ওই ছেলের সাথে কম্পিট করতে। সো তোমার ক্যারিয়ার সেট আপ হইতে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আরও 3-4 বছর লাগবে মিনিমাম, বা 5 বছর লাগবে, বা বিসিএস যদি হয় তার মানে তোমার প্রথমটাতে যদি টিকো তাও 3 বছর, তো অবশ্যই একটা ভালো টাইম লাগবে। এই টাইমটা কি সে তোমার সাথে থাকবে কিনা, তার সাথে ওপেন টক থাকতে হবে, তার মধ্যে অবশ্যই লয়্যালটি থাকতে হবে। যেমন আমার এক বন্ধু খুব লাফালাফি করে বিয়ে করলো, বউ গেছে পালায়, ভাগ্যে গেছে গা। তো
এইসব কাহিনীও কিন্তু হইতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেট ইউর স্টেপস, থিঙ্ক অ্যাবাউট ইউর স্টেপস, বাট অবশ্যই সাজেশন থাকবে যত আগে সেটেল হবো তত ভালো। আমি দেখছি আমার তো নিজেরই মানসিক স্বাস্থ্য পুরা গন, হ্যাঁ, পার্সোনাল লাইফ গন, কিন্তু আমার যে সকল বন্ধুরা আগে আগে সেটেল হয়েছে দে আর ভেরি চিল, খুবই শান্তিতে আছে, খুবই রিল্যাক্সে আছে। এটার ভালো দিকই মেজরিটি বেশি, কিন্তু এই ভালো দিকটা নিতে গেলে অ্যাজ এ ম্যান তোমাকে দায়িত্বশীল হতে হবে। আমার যতটুকু জ্ঞান ছিল আমি দেওয়ার চেষ্টা করলাম, এইটুকুই হলো কথা। আশা করি এখান থেকে একটু হলেও বার্তা পাবা। আমি নিজে এককালে ভার্সিটির এক ভাইয়েরা জিগাইছিলাম ছোটোবেলায়, তো উনি আর কি এই টাইপেরই কিছু কথাবার্তা বলছিল। এখন যেহেতু নিজের একটু বয়স হয়েছে, আরও দিন দুনিয়া একটু দেখছি, আমি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা।